সরাসরি ইসরায়েলের সেনা সদর দপ্তরে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর হামলা, ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সামরিক স্থাপনাতেও, প্রতিহতের দাবি তেল আবিবের। এবার রণাঙ্গনে আমেরিকার গর্ব F-18 যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের, ভিডিও ফুটেজ থাকার পরও অস্বীকার ওয়াশিংটনের। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মোড়, তেহরানকে ড্রোন দিচ্ছে পুতিন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা। এবার অবিশ্বাস্য দাবি করলেন ট্রাম্প, ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, করেছেন প্রত্যাখ্যান। বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, হরমুজ প্রণালীতে ঢাকার বাণিজ্যিক জাহাজ চলাচলে থাকছে না বাধা, সুবিধা পাচ্ছে আরো 5 দেশ। ইসরায়েলের আকাশে হঠাৎ ঝাঁকে ঝাঁকে উঠছে কাক, তেল আবিবের জন্য অশনি সংকেত বলছেন অনেকে, আতঙ্কে বাসিন্দারা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে। এবার লেবাননের বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এতে নতুন করে সংঘাত বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্রোহী গোষ্ঠী জানায় তারা লেবাননের কিয়ারা এলাকায় অবস্থিত ইসরায়েলের সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে। তাছাড়া তেল আবিবের উত্তরে একটি সামরিক গোয়েন্দা স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 1:10 মিনিটে এই হামলা চালানো হয় বলে বিদ্রোহী গোষ্ঠী তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সরাসরি হতাহতের ঘটনা ঘটেনি, তবে আশ্রয় নিতে গিয়ে একজন নারী আহত হয়েছেন এবং আরও কয়েকজন সামান্য আহত হন। এদিকে দক্ষিণ লেবাননে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে সেখানে তাদের কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তারা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং লেবাননের বিদ্রোহী গোষ্ঠীকে দুর্বল করার লক্ষ্য নিয়ে কাজ করছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ প্রতিনিয়ত নিচ্ছে নতুন মোড়, ওয়াশিংটন তেল আবিবের হামলার সমান জবাব দিচ্ছে তেহরান। এরই মধ্যে এবার মার্কিন F-18 যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা, তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার IRGC জানিয়েছে তারা একটি মার্কিন F-18 হর্নেট যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করেছে, তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে আকাশে উড়ন্ত একটি যুদ্ধ বিমানের কাছে হঠাৎ বিস্ফোরণ হয়। এরপর বিমানটি থেকে ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়। F-18 যুদ্ধ বিমানের আনুষ্ঠানিক নাম F-18 হর্নেট বা সুপার হর্নেট। এটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নে সক্ষম যুদ্ধ বিমান, যা মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোর ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এবং বেশিরভাগ সময় আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের দাবিকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলেছে ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়নি। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক F-15 যুদ্ধ বিমান ও একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে। এসব দাবিও অস্বীকার করে ওয়াশিংটন। রাশিয়ার এমন ড্রোন সহায়তার ফলে ইরান আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরপরই গোপনে ক্রেমলিনের সাথে আলোচনা হয়েছে ইরানের। মার্চের শুরুতেই পাঠানো হয়েছে সহায়তা। এতে ড্রোন ছাড়াও ওষুধ ও খাবার রয়েছে মস্কোর জাহাজে, যা চলতি মাসের শেষ নাগাদই পৌঁছে যাওয়ার কথা ইরানের বন্দরে। এর আগে তেহরানকে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মিত্রদেশ রাশিয়া। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেনি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। উল্টো বলেছেন অনেক ভুয়া তথ্য ঘুরে বেড়াচ্ছে।
হয়েছে, তবে ইরানের নেতৃত্বের সাথে আলোচনা চলছে বলেও স্বীকার করেছেন তিনি। এর আগে ইরানে ওষুধসহ মানবিক সহায়তা পাঠানোর কথা বলেছিল মস্কো। গত সপ্তাহেই আজারবাইজানের মাধ্যমে 13 টন ওষুধ পাঠানোর কথাও জানায় তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অবিশ্বাস্য দাবি করেছেন। তিনি বলেছেন, ইরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার রিপাবলিকান তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলেছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, না ধন্যবাদ, আমি এটা চাই না। একই অনুষ্ঠানে ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে। তিনি বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে এতটা জিতেছি যা আগে কেউ দেখেনি। তারা আলোচনা করেছে এবং চুক্তি করতে মরিয়া, কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের ধারণা নিজের দেশের মানুষ তাদের মেরে ফেলবে। তবে তেহরান এই আলোচনার দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে। ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আপনার অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি নিজেই নিজের সঙ্গে আলোচনা করছেন? আমরা সবসময় বলে আসছি, আমাদের মতো মানুষ আপনাদের সঙ্গে কোনো চুক্তি করবে না, এখনো না, কোনোদিনও না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই স্বস্তির খবর এসেছে বাংলাদেশের জন্য। ইরান জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না। একই সঙ্গে আরও 5টি দেশের জাহাজ এই সুবিধা পাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি, বরং নিয়ন্ত্রিতভাবে জাহাজ চলাচল চলছে। তিনি জানান, ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজে কোনো হামলা চালানো হবে না। অন্য দেশগুলো হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক। আরাকচির ভাষ্য অনুযায়ী এসব দেশের সঙ্গে ইরানের সমন্বয় রয়েছে এবং তাদের বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচলের সুবিধা পাবে, এমনকি বর্তমান সংঘাত পরিস্থিতির মধ্যেও। তবে একটি শর্ত রাখা হয়েছে যে হরমুজ প্রণালীতে প্রবেশের আগে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এদিকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইরানি সংবাদ মাধ্যম ফাস জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইচ্ছুক সব বিদেশি জাহাজকে অবশ্যই টোল দিতে হবে। এমন একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। ইতিমধ্যে এই আইনের খসড়া তৈরির কাজও শুরু হয়েছে। বিশ্বের মোট জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই প্রণালী দিয়ে হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে সরবরাহ ব্যাহত হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এই ঘোষণা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের তেল আবিব শহর আকাশ হঠাৎ করে অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে ওঠে হাজার হাজার কাকের বিশাল ঝাঁকে। শহরের পরিচিত আজরিয়েলি টাওয়ারের ওপর দিয়ে ঘূর্ণীয়মান এই পাখির দল তৈরি করে এক ভিন্নধর্মী দৃশ্য। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং শুরু হয় নানা ব্যাখ্যা ও জল্পনা। অনেকেই ঘটনাটিকে অশুভ সংকেত হিসেবে দেখছেন। বিশেষ করে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। কেউ কেউ এটিকে সম্ভাব্য বিপর্যয়ের পূর্বাভাস বলেও দাবি করছেন। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। এই ক্ষেত্রে অনেকেই বাইবেলের বুক অফ রেভলিউশনের 19-17 নম্বর আয়াতের কথা টেনে এনেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে, কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশের পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে। তেল আবিবের এই চলন্ত কালো মেঘ অনেক ধর্মপ্রাণ মানুষের মনেও ভয়ের উদ্রেক করেছে। তবে সাধারণ মানুষের মনে অলৌকিক বা অশুভ ভীতি কাজ করলেও পাখি বিশেষজ্ঞরা একে সম্পূর্ণ প্রাকৃতিক ও রুটিন মাফিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, ইসরায়েল বিশ্বে অন্যতম ব্যস্ত বার্ড ফ্লাইওয়ে বা পাখি পরিযায়নের রুট। প্রতি বছর বসন্তকালে প্রায় 50 কোটি পাখি এই আকাশপথ ব্যবহার করে উত্তর থেকে দক্ষিণে পাড়ি জমায়। হুডেড ক্রো প্রজাতির কাক প্রজনন মৌসুমে দলবদ্ধভাবে উড়ে থাকে। শহরে উঁচু ভবন ও সহজলভ্য খাবারও বড় ঝাঁক তৈরিতে ভূমিকা রাখে। এদিকে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হলেও এখনও ইসরায়েলের মূলধারার কোনো সংবাদ মাধ্যমে এটি প্রকাশিত হয়নি। তবে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে ঘটনাটি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমানে ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষ স্বাভাবিক প্রাকৃতিক ঘটনাকেও অতিরঞ্জনভাবে ব্যাখ্যা করছেন। তাদের ধারণা, এই ঘটনাটি প্রকৃতির স্বাভাবিক আচরণ হলেও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে তা মানুষের মনে ভয়ের প্রতিচ্ছবি তৈরি করেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।